ভিডিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা শুরু হচ্ছে চারপাশটাকে দেখিয়ে। প্রথমেই তো সকাল সকাল খালটা দেখলাম, মাথার চারপাশটা ঘুরেই গেলে এত চারপাশটা নোংরা, এত সুন্দর প্রকৃতির মধ্যে এত নোংরা হয়ে থাকে, মানে কি বলবো, ভাবার বাইরে। তবুও শহরে বসবাস করি, নোংরাটা তো থাকবেই। চারপাশটা দেখার পর আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল। তো তারপরে পাখিদের আপডেট নিলাম যে আমার এই বেশ কিছুদিনের পাখিদের অসুস্থতার জন্য অনেকগুলো পাখি মারা গেছে। তার মধ্যে শুধুমাত্র 2টো পাখি বেঁচে ছিল। এই দুটোর মধ্যে এই দুটোরই প্রথম শরীর অসুস্থ হয়েছিল, কিন্তু তারপর থেকে সবকটা পাখি মারা যায়। আর এদিকে তো মাম্মাম চলে এসছে দৌড়ে, যে কী করছিস দেখা আমার। আর নিচের পাখিগুলো মোটামুটি ঠিকঠাকই আছে ওরা। আর এদিকে মামামের এখন শরীর ঠিকঠাক আছে, অপারেশনের পর মামাম অনেকটা লাফালাফি করতে পারে। আর এই যে পাখিগুলো একটা ঘরের ভেতরে বসেছিল, ও বাইরে আসলো। তো আজকে যে দিনটাতে আমি এই ভিডিওটা করছি আর আপনাদের সাথে শেয়ার করছি, সেই দিনটা খুবই অস্বস্তিকর একটা দিন ছিল। আর চারপাশটা এত মেঘলা ওয়েদার ছিল। তো তারপরে এই পাখিগুলোর ক্ষেত্রে হয়েছিল কি, ওদের একটু ডায়রিয়ার মতন সমস্যা দেখা দিয়েছিল। আর তারপর থেকে না ওদের একটার পর একটা পাখি মারা যায়। আর কী কারণে মারা যায় আমি বুঝতেও পারিনি ঠিক। আর তারপরে খাঁচাটাকে আলাদা করে রেখেছিলাম, আর যে পাখিগুলো অসুস্থ হচ্ছিল সেগুলোকেও আলাদা করে রাখছিলাম, কিন্তু আমি না ঠিক বাঁচিয়ে উঠতে পারলাম না। শেষমেশ অনেক চিকিৎসার পর এই দুটোই বেঁচেছে, আর এই নিচের দুটো তো ভালো আছে। আর এদিকে মাম্মাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মামামের তো সারাদিন ঘোরা, দুষ্টামি করা। আর এদিকে আমাদের নতুন বাড়ির কিছু কাজকর্ম স্টার্ট হয়ে গেছে, তার জন্যে সেদিন আমরা একটু বসেছিলাম যে কি কি করা যায় সেই সমস্ত কিছু নিয়ে। মামাম এদিক ওদিক ঘুরে ঘাড়ে এসে এখন হাড্ডি চাইছে আমার দিকে, আর একটু ফাঁক পেলেই তো ঠাম্মির কাছে গিয়ে বসে। এই হচ্ছে তার কাজ সারাদিনের। আর এদিকে মাম্মামের জন্য আমি করেছিলাম কি, মাম্মামের যে পুতুলটা আগের দিন ধুয়ে একদম টাঙিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখুন আমার বারান্দাতে ওই দূরের কাগজ ফুলের কি সুন্দর রং, মানে এই রংটা আমার খুবই ভালো লাগে কাগজ ফুলের। আর বাদবাকি গাছগুলোতে তো গ্রোথ হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের এই দিকটা খুব একটা রোদ পায় না, তো যার জন্য গাছগুলোর বৃদ্ধি খুব খুব ভালো বলবো না, আছে মোটামুটি। কিন্তু তাদের একটা ভালো জায়গার ব্যবস্থা এখন আমি করছি আস্তে আস্তে। তো আপনাদের আশীর্বাদে আর আপনাদের সাপোর্টের জন্যে এই জায়গাটা হয়তো করে উঠতে পারছি। এই যে আস্তে আস্তে এই যে দুটো মানি প্ল্যান্টের কাছ থেকে দুটো আলাদা আলাদা কাটিং নিয়ে এই দুটো গাছ বসিয়েছিলাম। এখানে একটা ইসেরতে বসিয়েছিলাম কন্টেনারের মধ্যে, আর একটা বসিয়েছিলাম একটা বোতলের খাপ কেটে। তো কন্টেনারটাও বেশ ভালো গ্রোথ করেছে। আর এদিকে না এই টবটা আমার না নিজের হাতে বানানো, আমার নিজের আগের বছরের জন্মদিনে আমি নিজেকেই নিজে গিফট করেছিলাম এটা বানিয়ে। মানে টবটা কেনা ছিল, আর তারপরে এটাকে রং করে সুন্দর করে ভার্নিশ করে তারপরে গিফট করেছি। তো অনেক দিন ইচ্ছে ছিল যে একটা নিয়ন ফোটোস লাগাবো। তো তারপরে এই নিয়ন মানি প্ল্যান্টের গাছটা আমি মেলায় দেখতে পাই, কিছু বই কেনার সাথে সাথে এই গাছটাকেও কিনে নিয়ে আসি। আর এদিকে আমার কয়েন প্ল্যান্টগুলো এত সুন্দর হয়েছে, প্রথমে যখন গাছটাকে নিয়ে এসেছিলাম সব কয়েন প্ল্যান্টের পাতাগুলোই না মরে যাচ্ছিল। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে এটা বাঁচবে কি না। তো আস্তে আস্তে জল স্প্রে করাতে, আর এরা যেহেতু একটু ভেজা ভেজা জায়গায় বেশি থাকতে পছন্দ করে, তো এদেরকে এইভাবে একটু ভেজা জায়গায় রেখে জল স্প্রে করাতে বেশ ভালোই হয়েছে। আর এদিকে এই গাছটাতে এখন অবশ্যই এই গাছটার আগের ভিডিওটাই দিচ্ছি ক্লিপটা, কিন্তু এখন এই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটেছে। আমি চেষ্টা করব কালকে সকালের একটা সুন্দর ছোট্ট ভিডিও দেওয়ার, যেখানে আপনারা দেখতে পারবেন যে এই গাছটাতে এত সুন্দর মিষ্টি রঙের একটা ফুল ফুটেছে, খুব দারুণ লাগছে। আর এই চারপাশের আকাশটা তো আমার বরাবরেরই খুব প্রিয় একটা জায়গা, যেখান দিয়ে আমি এত বড় খোলা একটা আকাশ দেখতে পাই। আর এই যে আমার ডেজি ঠাম্মির পাশে শুয়ে আছে, আর ঠাম্মি তো ফোন ঘাঁটছে। মানে ডেজি ঠাম্মিকে ছাড়া ঘুমায় না, আর ঠাম্মি ডেজিকে ছাড়া ঘুমায় না, ওই জন্য পাশাপাশি দুজন শুয়ে আছে। আমি কিছু প্রশ্নের উত্তর করলে সেই টাইমটাতেও সে দিতে নারাজ, মানে দিতে পারবো না এমন ব্যাপার। তো আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভ্লগে। আজকের দিনের জন্য তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।